What's up guys, welcome back to my YouTube channel, welcome to another video. তো আজকের ভিডিওর টপিক হচ্ছে Yamaha R15 V3। আজকে ভিডিওতে এই বাইকটি নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমে এই বাইকের কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। আর এই হচ্ছে বাইকের লুকটা খুবই এগ্রেসিভ, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। ভার্সন 3, ভার্সন 4, ভার্সন এম থেকে এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19.8 PSI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.3 নিউটন মিটার। এবং এটার সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার, 272 মিলিমিটার 282 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং ইউএসডি সাসপেনশন, আপসাইড ডাউন সাসপেনশন। এবং এটার পিছনে হচ্ছে মনোসব সাসপেনশন, 140 সেকশন টায়ার এবং 200 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক। অ্যান্ড হচ্ছে বাইক, এটার পিছনের লুকটা আমার কাছে খুব ভালো লাগে, এই লাইটটা। অ্যান্ড এটার ইঞ্জিনের যে এটার সাউন্ডটা, এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, একটু শোনাই। সিট হাইটের কথা যদি বলি, এটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চির, যে কোনো মানুষ আরামে রাইড করতে পারবে। তার নিচে যদি হয় তাহলে হচ্ছে ভাঙাচোরা রাস্তায় অফ রোডে হচ্ছে তার একটু প্রবলেম হতে পারে। তো হচ্ছে বাইক, এটা হচ্ছে আপার টিপার সুইচ, ইন্ডিকেটার, হর্ন, ইঞ্জিন কিউ লাইট, সেলফ এবং স্পিডোমিটার অনেক কিছু আছে। এটার পাশ দিয়ে হচ্ছে কার্বন ফাইবারের করা আছে। তো এই যে স্পিডোমিটার, এই স্পিডোমিটার অনেক কিছু আছে যেটা আমরা এখনও জানি না, কারণ ওই আর বাঙালি। অ্যান্ড এখানে হচ্ছে আরপিএম শো করে, এখানে ফুয়েল শো করে, এখানে হচ্ছে স্পিড শো করে, এখানে হচ্ছে মাইলেজ এবং এখানে হচ্ছে গিয়ার শো করে, বুঝি গিয়ার শো করে। চলুন বাকি কথা রাইড দিতে দিতে বলা যাক। বিসমিল্লাহ। Yamaha R15 ভার্সন 3 বাইকটা বাংলাদেশে হচ্ছে খুবই পপুলার একটা বাইক। স্পোর্টস বাইক সেগমেন্টে যত বাইক আছে তার মধ্যে সবথেকে পপুলার বাইকের নাম যদি আসে, সেখানে আসবে Yamaha R15 ভার্সন 3। অ্যান্ড রিসেন্টলি ভার্সন 4, ভার্সন এম বেরোইছে। অ্যান্ড এই বাইকের সবথেকে প্যারাদায়ক জিনিসটা হচ্ছে যে হ্যান্ডেল। এই যে আমি যখন ঘুরতে যাবো, এই জায়গায় পুরো হাতের মধ্যে লাগিয়ে যায়, ব্যথা পাওয়া যায় হাতে। তো এই জায়গায় একসাথে ঘোরাটা মুশকিল হয়ে যায়। এছাড়া মোটামুটি সব কিছুই ভালো। অ্যান্ড এই R15 বাইকটা হচ্ছে যারা শখের বসে কিনতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন। বাট যারা ডেইলি রাইডের জন্য বাইকটা নিতে চান, যে সবসময় এই বাইকটাই চালাবেন, অফ রোডে হোক অন রোডে হোক, যে কোনো কাজে এই বাইকটা চালাবেন, তো তাদের জন্য এই বাইকটা কিন্তু না। এই বাইকটা হচ্ছে যখন আপনি হাই রোডের মধ্যে পারফরমেন্স করবেন তখন হচ্ছে খুব ভালো পারফরমেন্স পাবেন এই বাইক থেকে। বাট অফ রোডে বা ট্রাফিকের সময় যদি রাইড করেন তখন হচ্ছে আপনার হাত ব্যথা হয়ে যাবে, এবং কি এই বাইকটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ লিন হয়ে চালাতে হয়, যার কারণে হচ্ছে অনেকক্ষণ চালালে হচ্ছে মাজার মধ্যে ব্যথা হয়। অবশ্য আমার কখনো ব্যথা হয় না, আর হয় না, কারণ আমার সেরকম বয়স হয় না, আর আমি এই বাইকটা সেরকম পরিমাণ চালাইও না। আরে হুটহাট করে ঢুকাই দেয়। এই বাইক নিয়ে যখন এরকম ভিড়ের মধ্যে পড়বেন তখন হইতেছে এটার আসল যে প্যারা, এটা বুঝতে পারবেন। বারবার ব্রেক ধরা, পুরা শরীরের চাপ সহ, আপনি পিছিয়ে যে বসে থাকবো ওর চাপ সহ আপনার হাতের মধ্যে পড়বো আইসে। অটো হলে ঘাটতেরা যাইবো না, দিব না। এটা আমার এই সাইড দিয়ে আমি যেতে পারতাম না এদিক দিয়ে। R15 নিয়ে যখন এইসব রাস্তায় ঢুকবেন না, তখন হইতেছে বুঝবেন যে বাইক চালানোর কি প্যারা। তখন মন চাইবো যে R15 বিক্রি করে ফেলে একটা বটবুড়ি কিনি, তাও বলো। মানে এত পরিমাণ প্যারা অফ রোডিং করার সময় বাইকে পুরা শরীর হচ্ছে লিন হয়ে চালাইতে হইব, মাথা ব্যথা হইব, হাত ব্যথা হইব। বাইরে ভাই আমার এত গায়ে হাত পা লাল হয়ে গেছে।
আমার তুমি আমার পুরো শরীরের ভরসা, তোমার পুরো শরীরের ভর আমার হাতে পড়ে, বুঝছো?